হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটি মিনি ব্লগ নিয়ে। আজকে সারাদিনকে কি করলাম সেটার একটি ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তাই সকাল সকাল বেরিয়ে পড়ছি ছেলেকে স্কুলে নিয়ে, আর সেখান থেকে স্কুলে দিয়ে সেখান থেকে আমরা চলে গেছি আর একটা ফ্রেন্ডের বাড়ি। এদের ছেলেকে আমরা সবাই, আমাদের তিনজনের ছেলে একই স্কুলে পড়ে, তাই আমরা এই ফ্রেন্ডের বাড়িতে এসেছি। এই ফ্রেন্ডের বাড়িতে এসে আমরা সবাই ড্রেস চেঞ্জ করে শাড়ি পরে বেরিয়ে পড়েছি মন্দিরে পুজো দিব দেখে। তাই ওই যে রীতা, যে ফ্রেন্ড, সে বলছিল চল আমরা মন্দিরে পুজো দিয়ে আসি, অনেক দিন থেকে পুজো দিব ভাবছি। তাই আজকে হচ্ছে মঙ্গলবার ছিল, বিপত্তারিণী পূজা ছিল, তাই ভাবলাম চলো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি। তো এখান থেকে মিষ্টি কিনতে চলে এসেছি, ঠাকুর জন্য প্রসাদ কিনে নিয়ে। তারপরে আবার সেদিন আবার বৃষ্টি হচ্ছিল, তাই সেখান থেকে হচ্ছে ফুল কিনলাম বাইরের থেকে মন্দিরের সামনে। এই যে মন্দিরের সামনে চলে এসেছি, মন্দিরে এখন পুজো দিব। আজকে বিপত্তারিণী পুজো দেখে মন্দিরে অনেক লোকজন ছিল, ভিড় ছিল। কিছু কিছু লোক পুজো দিতে বসছিল এক ধাপ করে। তারপরে আমরা এই প্রসাদগুলোর মধ্যে 3টা খাপের মধ্যে নাম লিখে দিলাম, কাশ্যপ গোত্র, যেটা গোত্র লিখে দিলাম। তারপরে হচ্ছে ঠাকুরের কাছে নিবেদন করতে দিয়ে আমরা এখানে অঞ্জলি দিতে বসছিলাম। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তারপরে প্রণাম করে উঠে তা যার যার মতন সবাই ঘুরে। মন্দিরে আজকে এতই ভিড় ছিল যে খুব, পুরোহিত কী করবে, কাকে প্রসাদ দিবে না কাকে। বিপত্তারিণী পুজো ব্রত ছিল দেখে আজকে মন্দিরে খুব ভিড় ছিল, আর তার জন্যই তারপরে সন্ধ্যের পরে বেরিয়ে পড়েছি। আর এক বাড়িতে নিমন্ত্রণ ছিল বিপত্তারিণী পূজা, তাই সেই বাড়িতে পৌঁছে গেলাম। আর সেখানে আমরা আমাদের শ্বশুরবাড়ির সবাই গেছিলাম, তাই সেখানে আমাদের শ্বশুরবাড়ির সবাই গিয়েছিল। আমি, আমার ননদের মেয়ে, আমার শাশুড়ি, সবাই মিলে প্রসাদ খেতে